হাই, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আপনারা যারা বগুড়ায় আসছেন সুন্দর একটি জার্নি করতে পারেন। আজকে আমাদের গন্তব্য হচ্ছে বগুড়া টু সান্তাহার। তো কি করলাম সবকিছু থাকবে এই ভিডিওতে। তো ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে যাচ্ছে। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। এখন আছি বগুড়া থেকে দ্বিতীয় গন্তব্য পাঁচপীর মাজার। তো দেখা যাচ্ছে এই মুহূর্তে আমার বন্ধু ওসমান এন্ট্রি নিচ্ছে। এইটা হচ্ছে অন্য বন্ধু রাতুল। হাই রাতুল। তো দেখতে না দেখতে তৃতীয় স্টেশন তালোড়া। তালোড়া থেকে আমরা আবার রওনা হলাম। তো এখন আছি চতুর্থ স্টেশন আলতাফনগর। তো ট্রেন ওয়েট না করার কারণে আমরা কিন্তু সময় দিতে পারছি না এই মুহূর্তে। অবশেষে পঞ্চম স্টেশন নরসদপুরে এসে পৌঁছালাম। প্রত্যেক স্টেশনের চেহারা একই রকম। তো বলতে না বলতেই আমরা এসে পড়লাম আদমদিঘি স্টেশন। প্রত্যেক স্টেশনে বেশি সময় নেয় না, তো আমরা গাড়ির ভিতরেই যতটুকু পারি খেয়ে নিলাম। এই মুহূর্তে আমরা সান্তাহার জাংশনে এসে পৌঁছালাম। এখন আমরা কিছু খাওয়া দাওয়া করব, তারপর শখের পল্লী নামে নাকি একটা পার্ক আছে, সেইখানে যাব। আশা করব সব কিছু ভালোই থাকবে। তো ফেরার ট্রেন সম্পর্কে তথ্য নিয়ে আমরা রওনা হব। আমরা এখান থেকে প্রথমে টিকিট কেটে নিলাম। টিকিটের মূল্য 50 টাকা। তো প্রবেশের পরে আপনারা এরকম একটা দৃশ্য দেখতে পাবেন। সবচেয়ে ভালো হয় যে এই ম্যাপটা আপনারা দেখে নিলে। তো বন্ধুরা এখন এক এক করে এন্ট্রি নিচ্ছে। এইখানে নৌকা আছে, আপনারা প্যাডেল করে নৌকা রাইড করতে পারেন। তারপর এইটার নাম হচ্ছে বাঁশের কেল্লা। দেখি ভিতরে কি আছে। তো দেখলাম যা ভিতরে তেমন কিছু নেই, অনেক পুরনো। সবচেয়ে লক্ষণীয় বিষয় হচ্ছে এখানে কিন্তু আমরা ছাড়া তেমন কেউ নেই। ভিতরে একটি সুইমিং পুল আছে, কিন্তু সেইখানে এখন পরিষ্কার চলতেছে, এজন্য কেউ চাইলে গোসল করতে পারছে না। ঘোড়া কত করে? নাম কি? পঙ্খিরাজ। আমি উঠলে ঘোড়া যাবে 50 টাকা। এটা কতটুকু করে? নাম কি ওর? আচ্ছা ঘোড়া শুদ্ধ নাম একটা ছবি তুলে দাও। নাম কি ওর? কে ওর ছবি তুলে দাও। মোটামুটি আছে, আশেপাশে সুন্দর সুন্দর জায়গা আছে। তো দেখে মনে হলো যে এটা খুব জনপ্রিয় না। আসলে বিষয় হচ্ছে বর্তমান যতগুলো পার্ক আছে সব পার্কগুলোর এমনই অবস্থা বাংলাদেশে। তো যাই হোক, বন্ধুরা কিন্তু প্রচুর মজা করেছে। আসলে পার্কের নাম হচ্ছে শখের পল্লী, তাই বন্ধুরা শখ করে এটা ওটা করে আর কি। তো অনেকগুলো জায়গা আছে একদম নীরব। আসলে আজকে মে মাসের 1 তারিখ, শ্রমিক দিবস। অনেকটা এজন্যেও পার্কের মধ্যে থমথমে বিরাজ করছে। আমরা বন্ধুরা আর কিছু কাপল গ্যাং ছাড়া আর তেমন কিছু লোক এখানে দেখা যায়নি। তো আমরা এখন যাচ্ছি যে বোটগুলোকে চালানোর জন্যে। তো চলুন যাওয়া যাক। তো আমরা যেহেতু 6 জন আছি, একটায় 3 জন করে করে আমরা উঠবো। এই তোমাদের সাথে কি রেস হবে? হ্যাঁ, আমাকে নিবা? কিন্তু নৌকা চালানোর অভিজ্ঞতা আমার 20 বছরের। উঠলাম। আমরা 2টি নৌকা প্রায় একসাথে করেছি। আমরা এখন রেস দিব। এর জন্য তৈরি আছো? এইখান থেকে সীমান্ত দেখা যাচ্ছে, ওই পর্যন্ত আমরা এই যে লালের সাথে আমরা সাদা রেস্ট করব। রেডি রেডি রেডি। হ্যাঁ এই তো হ্যাঁ হ্যাঁ শুরু। রেস্ট করো। এই তো আমরা জানি না। ও দুর্দান্ত জিনিস দেখা যাচ্ছে যে এই মুহূর্তে কি হয়।
আমরা কিন্তু সীমান্ত খুবই কাছাকাছি, ওরা কিন্তু হেরে যাচ্ছে। হেই হেই ব্রো, হেই দ্রুত ওরা পারলো না, ওরা পারবে না। এই মুহূর্তে দেখা যাচ্ছে ওরা কিন্তু ভালোই মজা করতেছে, 2 জন ভার্সেস 1 জন। এইখানে তেমন কিছু করার নেই, পার্কে যা আছে তাই আমরা ব্যবহার করতেছি। জানি না সবার কি হয়ে গেছিল, সবার বয়স 15-র নিচে এসে গেছিলো। কেন যেন সবাই ভালো এনজয় করেছে। কি মাথা করে, কি হয়েছে তোর? মাথা করবি কে? সারাদিন ঘোরাঘুরি অনেক হলো, অলরেডি 5টা বেজে গেছে। আমাদের আরও একটি চিন্তা হচ্ছে, আমাদের সঠিক ট্রেন ধরতে হবে। ভাগ্যক্রমে আমরা একটি দ্রুত ইন্টারসিটি ট্রেন পেয়েছিলাম। আজকের দিনে ট্রেনের শিডিউলের একটি ঝামেলা ছিল। তো এই মুহূর্তে আমরা ইন্টারসিটি ট্রেনে যাচ্ছি। এখন বিষয়টা হচ্ছে আমরা লোকাল ট্রেনে আসতে চাইছিলাম, কিন্তু লোকাল ট্রেনে আসতে আমাদের আরও রাত হবে। তো সৌভাগ্যবশত আমরা ইন্টারসিটিটা পেয়েছি, আলহামদুলিল্লাহ। এখন আমরা বগুড়ার উদ্দেশ্যে রওনা। তো আজকের মতো এখানে ভিডিওটি শেষ করতে হচ্ছে। আবারও কোনো একদিন নতুন একটি ভিডিও নিয়ে হাজির হব।